história só. কই সারাদিন কাজ করে এলাম, এক গ্লাস পানি তো দিবা। ভিডিওটা শেষ করবা কবে? আমার তো মনে হয় আমি এই সংসারের কেউ না, মোবাইলই তোমার কাছে সব। দীপ্তি, খাবারের টেবিলেও মোবাইলটা নিয়ে আসছো, খাবারটা পর্যন্ত বেড়ে দিচ্ছ না তুমি। টিকটকটা ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত, এভাবে চলতে থাকলে তো সংসার টিকবে না। ছাড়ো না এসব টিকটক ভিডিও বানানো। তুমি কি নিজের খাবারটা নিজে বেড়ে খেতে পারো না? তুমি জানো এটা কত বড় স্বপ্ন আমার, কত মানুষ আমাকে লাইক করে, কত মানুষ আমাকে চিনে, কত মানুষ আমাকে ফলো করে পৃথিবীর। দীপ্তি, আমি তো তোমার ঘরের মানুষ, এই যে আমি তোমার মেয়ে, আমরা কি অচিনা কেউ? মনে রাখো, ঘর ঠিক সব ঠিক, বন্ধ করে এসব, না হলে তো সংসার টিকবে না। মা বাবা সব সময় ঝগড়া করে, আমি কি এতই খারাপ যে ওরা আমার জন্য একসাথে থাকতে পারে না, আমাকে আদর করে না? খালি সব সময় ওরা ঝগড়া করে। তুইও এখন পচা হয়ে গেছিস, তুইও এখন আমার সাথে কথা বলিস না। দীপ্তি, সকালে নাস্তার সময় ফোনটা অন্তত রাখো। সবসময় আমার বিরুদ্ধে অভিযোগ, আমি কি তোমার চাকর? চাকর না, আমার তো মনে হয় তুমি আমার স্ত্রীও না, তোমার একমাত্র সঙ্গী হচ্ছে স্মার্টফোন। এসব আমার আর ভালো লাগে না। কি হয়ে গেল, কি হয়ে গেল আমার সংসারটা? কত শান্তি ছিল, কত ভালোবাসা ছিল, কত সুখ ছিল আমাদের এই সংসারে। সবকিছু কেমনে বদলে গেল, কত দূরে চলে গেলাম।
আরে আবারও শুরু করছো? বন্ধ করো না এসব। আমাদের মেয়েদের কথা একবার ভাবো, তা না হলে তো আমাদের সংসার ভেঙে যাবে। আরে আমার কি কোনো স্বাধীনতা নেই? আমাকে আমার মতো বাঁচতে দাও। স্বাধীনতা আছে, তার মানে এই না সারাদিন তুমি স্মার্টফোন নিয়ে বসে থাকবা। সংসারটা তো বাঁচাবা, না হলে তো সংসার টিকে যাবে না। দীপ্তি প্লিজ একটু চিন্তা ভাবনা করো, বাচ্চাটার দিকে তাকাও, একটু আগের জায়গায় ফিরে আসো, এসব বাদ দাও। আমাকে আমার মতো করে বাঁচতে দাও। তোমরা জানো না আমরা ভয় পাই? তোমরা খালি শুধু ঝগড়া করো, তোমরা আমাকে আদরই করো না। দীপ্তি দেখো দেখো, আমাদের ভুলের কারণে আজকে আমাদের এই মেয়েটা আজকে অবস্থা। আমি বুঝেছি সাগর, আর না। সোশ্যাল মিডিয়া আসক্তি শুধু সংসার নয়, কেড়ে নিচ্ছে হাজারো শিশুর শৈশব।